ওম শান্তি। 27/2/2024 প্রাত মুরলি, বাপ-দাদা, মধুবন। বাবা আজকে বললেন, মিষ্টি বাচ্চারা সর্বদা বাবার স্মরণের চিন্তন এবং জ্ঞানের বিচার সাগর মন্থন করো, তবেই নতুন নতুন পয়েন্টস বের হতে থাকবে, খুশিতে থাকবে। আজকের প্রশ্ন হলো, এই ড্রামায় সবচেয়ে বৃহৎ, অপেক্ষাও বৃহৎ চমৎকার কার এবং কেন? উত্তর: 1 নম্বর, সবথেকে বড় চমৎকার হলো শিব বাবার, কারণ তিনি তোমাদের সেকেন্ডে পরী বানিয়ে দেন, এমন পড়াশোনা করান যার ফলে তোমরা মানুষ থেকে দেবতা হয়ে যাও। দুনিয়ায় এমন পড়াশোনা বাবা ব্যতীত আর কেউ পড়াতে পারে না। 2 নম্বর, জ্ঞানের তৃতীয় নেত্র প্রদান করে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসা, হোঁচট খাওয়া থেকে বাঁচিয়ে দেওয়া, এ হলো বাবার কাজ। সেই জন্য ওনার মতো বিস্ময়কর চমৎকারী কার্য কেউ করাতে পারবে না। ওম শান্তি। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, নিজের অবস্থা অত্যন্ত ধৈর্য সম্পন্ন করতে হবে, বাবাকে ফলো করতে হবে। কোনো কথায় অহংকার দেখানো উচিত নয়, দেবতাদের মতো মিষ্টি হতে হবে। 2 নম্বর, সদা প্রফুল্লিত হয়ে থাকার জন্য জ্ঞানকে স্মরণ করতে থাকো, বিচার সাগর মন্থন করো। আমরা হলাম ভগবানের সন্তান, আবার সার্ভেন্টও। এই স্মৃতির দ্বারা সেবায় তৎপর থাকো। আজকের মধুর বরদান হল, মনমনাভাব এর সাথে মধ্যাজি ভব মন্ত্রের স্বরূপে স্থিত থাকা মহান আত্মা ভব। বাচ্চারা, তোমাদের মনমনাভাবের সাথে মধ্যাজিও বরদান রয়েছে, নিজেদের স্বর্গের স্বরূপ স্মৃতিতে রাখা, একেই বলা হয় মধ্যাজি ভব। যে নিজের শ্রেষ্ঠ প্রাপ্তিগুলির নেশায় থাকে, সেই মধ্যাজি ভব মন্ত্রের স্বরূপে স্থিত থাকতে পারে। যে মধ্যাজি ভব, সে মনমনাভব তো হবেই। এরকম বাচ্চাদের প্রতিটি সংকল্প, প্রতিটি বাণী, প্রতিটি কর্ম মহান হয়ে যায়। স্মৃতিস্বরূপ হওয়া মানেই মহান আত্মা হওয়া। স্লোগান: খুশি হলো তোমার স্পেশাল ঐশ্বর্য, মানে খাজানা। এই ঐশ্বর্যকে কখনো ত্যাগ করো না। শুক্রিয়া বাবা। ওম শান্তি।